আল্লামা ইবনে সিরিন বলেন, বুঝেছি এই স্বপন কোনো সাধারণ মানুষের স্বপন হইতে পারে না, ছোট কোনো আলেমের স্বপন হইতে পারে না। নিশ্চয় এই স্বপন একজন বড় আলেমের স্বপন হবে। আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। অতএব এই স্বপন ইমাম মালিক দেখে নিত, হাদেম চুপ হয়ে গেছে। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্ন কে দেখেছে নাম বলতে হবে, নাম না বললে স্বপ্ন ব্যাখ্যা দিব না। হুজুর, সে তো নাম বলার জন্য নিষেধ করেছে, নাম বলতে পারবো না, তুমি যাও। স্বপ্ন কে দেখেছে নাম বলার অনুমতি নিয়ে আসো। এবার খাদেম দৌড়ায় যায় ইমাম মালিকের কাছে, গিয়ে বলল, হুজুর, সে তো আপনাকে চিনে ফেলেছে, এখন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক কয়, ঠিক আছে যাও, নাম বলার অনুমতি দিয়ে দিলাম, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। এবার খাদেম দৌড়ায় আসে আল্লামা ইবনে সিরিনের কাছে, নাম বলে দিলেন। আল্লামা ইবনে সিরিন বললেন, তুমি যাও ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর নবী যে তাকে 5 আঙ্গুল তুলে দেখালেন, এর দ্বারা এটা উদ্দেশ্য না সে 5 দিন কিংবা 5 সপ্তাহ বাঁচবে, এর দ্বারা উদ্দেশ্য হলো 5টা জিনিসের খবর আল্লাহর হাতে। কয়টা জিনিসের খবর আল্লাহর হাতে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমু সা, দ্য নিউজ অফ দ্য রিজারেকশন ইজ অনলি টু আল্লাহ। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এ খবর আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, এই খবর আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, এটা ডাক্তার জানে না, কবিরাজ জানে না, মারিয়া ফারবিন জানে না, ফুজিয়া সুলতানা জানে না, একমাত্র জানে কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্ল লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم। সকলে বলিষ্ঠ কণ্ঠে আমার সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অধ্যকার মন্তাজউদ্দিন হাজী নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপস্থিত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই মহতী বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে করিমের দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার প্রারম্ভে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এবং বাবাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, যারা এখনো দোকানে বসা আছেন, চায়ের আড্ডানাতে আছেন,
অনেকে আছে এখনো টেলিভিশনের পর্দায় নর্তকীর ডান্স দেখতেছে, ফিল্ম দেখতেছে, অলঙ্গ ছবি দেখতেছে। মেহেরবানি করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে মাহফিলে চলে আসুন। যারা বাড়িতে বসা আছেন, এখনো আপনারা গল্প গুজবে নিমগ্ন আছেন, মাহফিলে চলে আসুন। অনেক জায়গার মধ্যে মাহফিল হইলে এখন মেলা বান্নি জমে, আর মেলা বান্নির মধ্যে সব লোকজন এমনকি যুবতী নারীরাও এই মেলার মধ্যে গিয়ে ঘোরাফেরা করে। একদিক দিয়ে সোয়াব হয়, আরেক দিক দিয়ে গুনার কাজ হয়, ঠিক না ঠিক? এই জন্য যে সকল নারীরা, যুব সমাজরা মেলার মধ্যে এই মজা, তারপরে আরো কত কিছু যে উঠে, আমি মনে করি তারা সকলে গুনাহগার হবে। এই জন্য প্রত্যেকটা মাহফিলের মধ্যে মেলা বান্নিকে বন্ধ করে দিতে হবে। সেখানে লোকজন ঘুরে, কিন্তু মাহফিলের মধ্যে লোক আসে না, ঠিক না ঠিক? আমি যদি সত্য কথা বলি বলবেন, আর অসত্য হইলে বলবেন। আমার কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব কিনা? এই জন্য আজকে যদি এনে বলা হইতো যে মমতাজ আসবে, রুনা লাইলা আসবে, আসিফ আসবে, খেলোয়াড় আসবে, ক্রিকেটার না আসবে, তাহলে এখানে জনতার ঢল নামতো, ঠিক না? আর আজকে একটা ওয়াজ মাহফিল, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, কিন্তু লোক শূন্যতা। এই জন্য হে মুসলমান, তুমি হেদায়েতের পথে আসো, সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামত হও, তুমি বিজয় হইবা। আর যদি তুমি হেদায়েতের পথে না আসো, দ্বীনের পথে তুমি না আসো, তাফসীরের মধ্যে যদি না আসো, উলামায়ে কেরামের সাথে যদি তুমি সময় না কাটাও, তাহলে কিন্তু ফিলিস্তিনের মধ্যে মায়ের তোমার কপালও আছে, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, নিশ্চয় বিজয় তোমার হাতে। তবে মনে রাখো, তুমি যদি ইমানদার হও, আল্লাহওয়ালা হও, তুমি চিন্তিত হও না, পেরেশান হও না, বিজয়ী তুমি হইবা। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। মুতার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত একদিন আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, রাশিয়ার মস্কোতে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা মুসলমানরা শাসন করবে। আমরা ইসলামের সন্তান, মুসলিম উম্মার গর্বিত সদস্য মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বীর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মোহাম্মদ গাজনবীর রুহানি সন্তান, ইমাম মাহদীর সৈনিক, সাইয়েদনা ঈসার মুজাহিদ, রাসূলের ভবিষ্যৎবাণী, গজওয়াতুল হিন্দ হবে। ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজিত হবে। ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গালে যদি চর মারা হইতে পারে, আমার গাল তার চেয়ে বেশি দামি না। আমার নবীর চেহারায় যদি তুতু মারা হইতে পারে, আমার চেহারা তার চেয়ে বেশি দামি না। আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে, আমার রক্ত তার চেয়ে বেশি দামি না। আমার নবীর পিঠে যদি উটের নারী পুরি চাপিয়ে দিতে পারে, আমার পিঠ তার চেয়ে বেশি দামি না। আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে কলিজা বের করে চিবিয়ে খাইতে পারে, আমার বাপ চাচা তার চেয়ে বেশি দামি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি মক্কা ছাড়তে পারে, খানায়ে কাবা ছাড়তে পারে, আল্লাহর ঘর ছাড়তে পারে, তাহলে আমার ঘর, আমার এরিয়া তার চেয়ে বেশি দামি না। আমার হানকা তার চেয়ে বেশি দামি না। আমার মসজিদ, আমার মাদ্রাসা তার চেয়ে বেশি দামি না। প্রয়োজনে নিজে শহীদ হব, ছেলে মেয়ে এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মায়ের কুলহালি হবে, বাবার চোখ থেকে অস্ত্র ঝরবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত হতে দিব না। ঠিক না ঠিক? আপনারা আমাদের সাথে আছেননি? উলামায়ে কেরামের সাথে কে কে আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলু আমরা এমন ভাবে স্লোগান দিব যাতে বাতিলের মস্তক তছনছ হয়ে যায়। ঠিক না ঠিক?
হে মুসলমান, প্রস্তুতি নাও, এক বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে হক, আরেক পক্ষ থাকবে কুফর। সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে তাওহীদ, আরেক পক্ষ থাকবে শিরিক। সেই শিরিকের বিরুদ্ধে, সেই কুফরের বিরুদ্ধে, সেই বাতিলের বিরুদ্ধে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতি তামান্না নিয়ে সেই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা কারা কারা প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছি? হাত উত্তোলন আল্লাহকে দেখাও। হয়তো কোরআন নিয়ে বেঁচে থাকবো, আর না হয়তো ইমাম হুসাইনের মতো শহীদ হয়ে যাব। আপনারা কোরআনের পক্ষে আছেন কিনা? কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, আমরা ইসলামের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দ্বয়কে সামনে রেখে অল্প সময়ের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরতে চাই, সেটা হলো মৃত্যু এবং কবর জগৎ। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, ছিলাম, এখন আছি, আবার কোনো সময় থাকব না। তাহলে বোঝা গেছে সকলে মৃত্যুর কোলে ডলে পড়তে হবে, এতে কোনো সন্দেহ। ইন্নাল মাউতা লাযিমুন আলাইনা, মৃত্যু আমাদের অনিবার্য। মুসলমানরা মরণে বিশ্বাসী, হিন্দুরাও তো মরণে বিশ্বাস করেনি? ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, কাফের, কাদিয়ানি, খারিজি, রাফিজি সকলে মরণকে বিশ্বাস করে। আচ্ছা, একজন হিন্দু ব্যক্তির যদি জিজ্ঞাসা করো কি তুমি মরবানি, এ কই বোঝে আমি মরতাম না, তাহলে হেও মরণকে কি করে? বিশ্বাস করে। কিন্তু তারা কিয়ামত নিয়ে মতনৈক্য করে। একদল কাফের বলতেছে কিয়ামত হবে না, আরেকদল কাফের বলতেছে কিয়ামত হইতে পারে, নাও হইতে পারে। অন্যরা বলতেছে হইলে এখনো হয় না কেন, ইসরায়েলে ফু কেন দেই না, নাউজুবিল্লাহ বলেন। তবে মনে রাখেন যে মৃত্যুর কোলে সকলে ডলে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য আল্লাহর নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যু নিয়ে ভাবনা এটাই তোমার নসিহতের জন্য যথেষ্ট। আমার কাছে একটি আরবি কিতাব আছে, রিসালাতুল মুস্তারশিদিন, তাসাউফের কিতাব, আত্মশুদ্ধির কিতাব। এই কিতাবের মধ্যে হযরত ওমরের একটা কওল, একটা বাণী উল্লেখ করা হয়েছে। হযরত ওমর মাঝে মাঝে বলতেন কুল্লু ইয়াউমিন ইফালু মাতা ফুলানুন ওয়া মাতা ফুলান, প্রত্যেক দিন বলা হয় এমকে মারা গেছে, অমকে মারা গেছে, একদিন বলা হবে ওমরও মারা গেছে। আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাহা যিবিল লাযযাতিল মাউত, তুমি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যে মৃত্যু তোমার দুনিয়ার স্বাদকে বিনষ্ট করে দিবে, ছেলে মেয়েদেরকে এতিম করে দিবে, স্ত্রীকে বিধবা বানায় দিবে। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, জবানের শব্দ উচ্চারণের আওয়াজ বন্ধ করে দিবে, কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, জিহ্বার শ্বাস শক্তি বিনষ্ট করে দিবে, নাকের ঘ্রাণ শক্তি, চামড়ার অনুভব শক্তি, দেমাগের চিন্তা শক্তি স্তব করে দিবে। চলনচিত্র একটা মানুষ প্রতিদিন আমাদের চোখের সামনে হাত নাড়াইতো, পা নাড়াইতো, চলতো, ফিরতো, খাইতো, আজ হাতও নাড়াই না, পাও নাড়াই না, এভাবে স্তব্ধ হয়ে গেল, এভাবে কবর চলে গেল। এ তরতাজা মানুষটা যে জীবনে কখনো তার শরীরে একটু বালু লাগতে দিত না, ময়লা জামা কাপড় পরতো না, লেপ কম্বল ছাড়া ঘুমাইতো না, সোফা ছাড়া বসতো না, 3 বেলা খাইতো, 2 বেলা নাস্তা করত, আজ মাটির মধ্যে কবরের ভিতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার, বসত পিঠা, কোনোরকম আসবাব ছাড়া এভাবে বছরের পর বছর শায়িত আছে। কাজে যেখানে চিরকাল থাকবো তার জন্য আমাদের কিছু পুঁজি বানানো বাপ দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে।
তুমি যদি মৃত্যুর ভয়ে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, লোহার ঘরে ঢুকে পড়ো, আকাশে উঠে যাও, আমেরিকার 120 তলা টুইন টাওয়ারে উপনীত হও, সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়েছে। আল্লাহ বলেন, কুল, হে হাবিব আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছ, একবার ঢাকা মেডিকেল কলেজ, আরেকবার নিউরো সায়েন্স, আবার এভার কেয়ার হাসপাতাল, আবার সিঙ্গাপুর, সেখানে কিন্তু মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবে। ফা ইন্নাহু মুলাকীকুম, তুমি সাক্ষাৎ করতে হবে না, মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুত, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, কাজী আমার কাছে আসলে একটু চিন্তা ভাবনা করে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাই কি থাকার ঘর। আনা বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, কাজী আমার কাছে আসলে একটু চিন্তা ভাবনা করে আইসো। কারণ দুনিয়াটা কিন্তু স্বার্থপর, দুনিয়াটা কিন্তু দুঃখাবাজ, এই দুনিয়া কিন্তু তোমাকে থাকতে দিবে না, এই দুনিয়া তোমাকে লাথি মেরে বিদায় করে দিবে। দুনিয়া কারো চিরদিনের জন্য, দুনিয়া যদি কারো চিরদিনের জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, যার হাতিরে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি তো বাপ দুনিয়ার মধ্যে নাই, আছে নাই, তিনিও ভাই চলে গেছে, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আহা, এই পৃথিবীর মায়ায় পয়রা আপনি কিন্তু কবরকে ভুলা যায় না, আপনি কিন্তু হাসরকে ভুলা যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গুঠাই, আরেকবার লম্বা করে, একবার পা গুঠাই, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি চাদরখানা একটু সরিয়ে দেখলাম, নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই রে, যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন সালাম দেই। আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, হে আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজার দিকে তাকায় বলল, বাবাকু, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না। অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড় অগ্নির লুক্ষার মতো, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজার থেকে তাকায়া বলল, আল্লাহু আকবার, জোরে কর, মাহাগো হাদা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো মা হাজির হয়েছে। এবার হযরত ফাতেমা বললেন, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্যে, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, আমাকে কে দেখাশোনা করবে, আশ্রয় দিবে? হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবেন? আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়, আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান গো, আর যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহর নবী বলেন যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত। আল্লাহর নবী জিবরাইলকে বলে, হে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাইতে হবে, এখন আমি যাব কি যাব না? এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের একটি আয়াত পড়েন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। কখনো নবীজি আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। এমনি নবীজি ওজোরে কান্না শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন? এই দুনিয়া থেকে পরকালে আপনার অনেক সম্মান বেশি, আপনি তো রফিকে আলা বন্ধুর দরবারে চলে যাবেন। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি উম্মতের জন্য কেঁদে গেছে, মাবুদ গো আমার উম্মত গুনাহগার, কেমনে হবে ফুলসিরাত পার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হইয়া একবার দূর মারবে মিজানের ঘুরায়, আরেকবার দূর মারবে ফুলসিরাতের ঘুরায়, আরেকবার দূর মারবে হাউজে কাউসারের ঘুরায়। একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার নবী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযমের পায়ের গোড়ায় সেজদায় পড়ে বলবে, প্রভু গো, উহুদের ভাঙ্গা দাঁতের বিনিময়ে, তায়েফের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সেজদা থেকে মাথা উত্তোলন করো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, অশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। এবার আল্লাহ বলবেন, হাবিব আমার, যাদের অন্তরে জবের দানা পরিমাণ, সরিষা পরিমাণ, রেণু পরিমাণ ঈমান আছে, তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার। সুতরাং এই নবীর উম্মত যে আমরা হইতে পারছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সেই জন্য আল্লাহর নবী বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র রাজির সমতুল্য, তাদের সম্মান কত বেশি। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলকে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রাসূলের হিজরতের সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলার পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি এত অস্থির কেন, পেরেশান কেন? শান্ত হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো মক্কা থেকে বের হয়ে আসলাম, কিন্তু মক্কার কাফেররা এরা তো ঘরে বসে থাকেনি, এরাও তো তীর নিয়ে রেডি আছে। ওগো নবীজি, আমার যখন মনে হয় তীরটা সামনের দিক থেকে আসতেছে, আমি সামনের দিকে চলে যাই। যখন মনে হয় তীরটা পেছন দিক থেকে আসতেছে, আমি পেছনের দিকে চলে যাই। যখন মনে হয় তীরটা ডান দিক থেকে আসতেছে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় তীরটা বাম দিক থেকে আসতেছে, আমি বামে চলে যাই, যাতে তীরটা আপনার শরীরে না পড়ে, আমি আবু বকরের শরীরে আঘাত হানে। এরকম ভাবে চলতে চলতে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে সৌর পর্বত গুহার কাছে উপনীত হয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গুহার দ্বার প্রান্তে দাঁড়ায় থাকুন, আর আমি একা একা গুহার ভিতরে অবস্থান করি। এবার আবু বকর একা একা গুহার ভিতরে অবতরণ করে দেখে গুহার ভিতরে মাকড়সা জাল বনে আছে, ময়লা আবর্জনা পড়ে রয়েছে। সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর নিজ হাতে গুহার ময়লাগুলো পরিষ্কার করেছেন। আরো দেখতে পাই গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি গো, আল্লাহর নবীকে শত্রুদল দেখে ফেলবে। এই ছিদ্র দিয়ে সাপ বিচ্ছু আসতে পারে, পোকামাকড় আসতে পারে, আল্লাহর নবীর কষ্ট হইতে পারে। গভীর রাত, শীতের রজনী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শরীরে একটা চাদর ছিল। এই চাদরটা টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। অবশেষে একটা ছিদ্র বাকি আছে, আর যে কোনো কাপড়ের টুকরা নাই, সামান নাই। কিভাবে ছিদ্রটা বন্ধ করবে? সিদ্দিক আকবর হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আপনি ঢুকে পড়েন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুপাতে আল্লাহর নবী গুহার ভিতরে অবস্থান করেছেন। আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ওগো নবীজি, এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, কিভাবে ঘুমাবে? সেখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই, জাজিমের ব্যবস্থা নাই, লেপ তুষকের ব্যবস্থা নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানাইয়া আপনি আরামসে ঘুমাইতে থাকেন। এবার নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে তিনি ঘুমাইতেছে, আর ওই দিক দিয়া একটা ছিদ্রের মধ্যে চেপে ধরে রেখেছিল। এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করেছিল আল্লাহর নবীকে দেখার জন্যে। আবু বকরের পা ডিস্টার্ব করে আসে, এই সাপটা বের হইতে পারতেছে না, ছটফট ছটফট করতেছে। আবার আবু বকরের পায়ে দংশন করে বসছে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এরপর হাত পা নাড়াই না, দেহ নাড়াই না। যদি হাত পা নাড়াই গো, দেহ নাড়াই গো, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। ভুলবশত আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে, এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তুমি কেন কান্দো? কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে হয় আমাকে একটা সাপ দংশন করেছে, আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। তাহলে তুমি কেন আমাকে ডাক দেও না? কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আপনাকে ডাক দেই গো, আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, সেই জন্য ডাক দেই না। কোথায় সাপ দংশন করেছে? পায়ের গোড়ালিতে। আল্লাহর নবী মুখ থেকে একটু তুতু মোবারক লাগা দিয়েছেন। আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার, জোরে খান। তাহলে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উনি শুধু মানুষের নবী না, উনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, তামাম কায়নাতের নবী। উনি সাপের নবী, উনি পাথরের নবী, উনি চাঁদের নবী। একদিন মক্কার কাফেররা রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, মুহাম্মদ, আকাশের চাঁদরা যদি 2 টুকরা কইরা তুমি দেখাইতে পারো, তাহলে তোমাকে নবী বলে আমরা স্বীকার করব। আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়া চাঁদের দিকে ইশারা করেছে, আকাশের চাঁদ 2 টুকরা হইয়া 2 পাহাড়ে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। আবু জেহেল রাসূলের দরবারে উপস্থিত, বাতিজা, তুমি বলে নবী, তাহলে এখন তোমাকে পরীক্ষা করা হবে, তোমার জাদু দিহি হন চলে কিনা। তুমি বলো তো আমার হাতের মুঠের ভিতরে কি আছে, যদি বলতে পারো কলিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আবু জেহেলের হাতের মুঠের ভিতরে কিছু পাথর কণা ছিল। আল্লাহর নবী যখন হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আবু জেহেলের হাতের ভিতরে যে পাথরগুলি ছিল, পাথরগুলি কলিমা পড়া শুরু করছে। এবার আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ, তোমার মতো জাদুঘর এই আল্লাহর জগতে নাই। নাউজুবিল্লাহ, আরো আসতে কইন না।
আরেকদিন এক যাযাবর রাসূলের দরবারে উপস্থিত, তার হাতের মধ্যে একটা মৃত গুই সাপ ছিল। সে বলতেছে, এই মৃত গুই সাপটা আমি এখন ছেড়ে দিব মাটির মধ্যে। ছেড়ে দিয়ে সে বাহাদুরের মতো দাঁড়িয়ে আছে। এই মৃত গুই সাপটা যদি জীবিত হইয়া মাথা নাড়া দিয়ে উঠা কয় তুমি নবী, তাহলে তোমার নবী বলে স্বীকার করব, অন্যথায় আমরা তোমাকে নবী বলে স্বীকার করতে পারি না। আল্লাহর নবী এই সাপের দিকে হাত দিয়ে যখন ইশারা করেছে, এই সাপটা জীবিত হইয়া মাথা নাড়া দিয়ে বলে আর বলে কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা কেমন নবীর উম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের দিকে যায়, পাহাড় নবীজিরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উনি যখন সমুদ্রের দিকে যায়, সমুদ্রের মাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি যখন জংলার দিকে যায়, জংলার হরিণী, জংলার বাঘ নবীজিরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন গাছের দিকে যায়, গাছে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আমরা কেমন একজন নবীর উম্মত হইতে পারছি? আল্লাহু আকবার বলেন। যাই হোক, আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম। সেই আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সকলেই ধ্বংসশীল, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা মহিয়ান গরিয়ান একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ধ্বনি দেওয়ার পরে, সব শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মউত মাইয়াবকা, হে আজরাইল তুমি বলো তো এখন আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে, আটজন ফেরেশতা বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবে, ইকবিদ আরওয়াহুম, তুমি তাদের রূহকে কবজ করো। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ যেহেতু তারা তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে, সামান্য সময়ের জন্য তাদেরকে ছাড় দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, বলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুকে এক সেকেন্ডের জন্য আগানো হবে না, এক সেকেন্ডের জন্য বিলম্বিত করা হবে না, তাদের রূহকে কবজ করা হবে। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল এখন তুমি বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ শাদীদুল কুওয়া, রুহুল আমিন, বিশাল শক্তির অধিকারী, ওহী নিয়ন্ত্রণকারী ফেরেশতা জিবরাইল বাকি আছে, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা মিকাইল বাকি আছে, সিংগাই ফুঁক দেন ওয়ালা ফেরেশতা ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবেন, ইকবিদ আরওয়াহুম, তুমি তাদের রূহকে কবজ করো। তখন তাদের রূহকেও কবজ করা হবে। আল্লাহ তাআলা তৃতীয়বার শেষবারের মতন আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল এবার তুমি বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ফাওকা আরশিকা আনতা, আরশের উপরে আছে না একমাত্র আপনি বাকি আছেন, ওয়া তাহতা আরশিকা আনা, আর আরশের নিচে একমাত্র আমি বাকি আছি। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, হে আজরাইল তুমি তো জানো কোরআনে আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সকলেই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা মহিয়ান গরিয়ান একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুতরাং ইয়া মালাকাল মাউত মুত, হে আজরাইল তুমিও মরে যাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ, সেখানে তার মৃত্যুর সময় এমন ভয়ানক চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজে কোনো মানুষ আর জিন্নাত যদি শুনতে পাইতো সকলে মৃত্যু মুখে পতিত হয়ে যায়। তাহলে আল্লাহ ছাড়া আজরাইলও নাই, সব শেষ। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দাম্ভিকপূর্ণ লোকেরা, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় ট্রাম্প, কোথায়
অং সান সুচি, কোথায় জো বাইডেন, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় শেখ হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া 16 বছরের ক্ষমতা পাইয়া আলেম ওলামাদের উপর জুলুম করছো না, দেশের অর্থ পাচার করে সুইস ব্যাংকে জমা করছো না, বেগম ফারায় বাড়ি করছো না, অসংখ্য মানুষকে হত্যা করছো না, আমার ভাইকে আইনা করে গুম করছো না, খুন করছো না, আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায়? আনাল মালিক, আজকে আমি সমস্ত বাদশাদের বাদশা, লিমানিল মুলকুল ইয়াউম, তোমরা বলো আজ রাজত্ব কার? তখন আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ। The first dictator of the world was Mr. Namrud. His kingship was about 400 years. Finally, a mosquito destroyed his life. পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ। ক্ষমতায় তার ছিল আনুমানিক 400 বছর। টিকে থাকবার জন্যে আল্লাহর সাথে যুদ্ধ করেছে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, অবশেষে একটা ল্যাংড়া মশা তার জীবনকে ধ্বংস করে দিয়েছেন। ইসলামের বড় বড় দুশ্মনদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা সাইজ করছে, নমরুদ দ্বারা সাইজ করছে, ল্যাংড়া মশা দিয়া, ফেরাউন দ্বারা সাইজ করছে, সাগরে সুবাইয়া, আর আবু জাহেলের সাইজ করছে বদরের যুদ্ধে সুই 2টা বালক ফিরাইয়া। আল্লাহু আকবার বলেন। মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم ثم جلسنا حوله كأنما على رؤوسنا الطير وفي يد عود ينقض به في الأرض فرفع رأسه فقال استعيذ بالله من عذاب القبر مرتين أو ثلاثة। এই হাদিসের ইংরেজি অনুবাদ হলো narrated by হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। He said, we went out with the messenger of Allah accompanying the bier of the man of the Ansar. When we reached his grave, it was not yet dark, so the messenger of Allah sat down and we also sat down around him as if birds were over our heads. Allahu Akbar বলেন। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা এক আনসারী ব্যক্তিকে দাফন করার জন্য কবরস্থানে গেলাম। সেখানে গিয়ে দেখি এখনো পর্যন্ত কবর খননের কাজ শেষ হয় নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্থানে বসে পড়লেন। আমরাও চতুর্পাশে নীরব নিস্তব্ধভাবে এমনভাবে বসে পড়লাম যেমন আমাদের মাথার উপরে পাখি বসা আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ মাথা মুবারক উত্তোলন করে বলল, তোমরা কবরের আযাব থেকে ফানা চাও। এই কথা রাসূল 2 বার অথবা 3 বার বলেছেন। অতএব কবরের আযাব সত্য, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। ঠিক না? ঠিক। কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। কবরে কিন্তু আরবিতে প্রশ্ন করবে, ইংরেজিতে প্রশ্ন করবে না। জিজ্ঞাইব না হোয়াট ইজ ইউর গড, হোয়াট ইজ ইউর রিলিজন, হোয়াট ইজ ইউর প্রফেট নেম, এগুলি জিজ্ঞাসা করবে না। কবরে জিজ্ঞাইবে মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তুমি কোন ধর্মে অধিষ্ঠিত ছিলে, অমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মধ্যে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। ঠিক না? ঠিক। যখন বান্দা সঠিক উত্তর প্রদান করবে, আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও যাতে জান্নাতের রাজ নিয়ামত তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। আল্লাহু আকবার বলেন। আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হোলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহর নবী বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম ইউর প্রিভিয়াস সিনস আর ফরগিভেন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়। সূরা আল ইমরানে আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজন চুজেন বাই আল্লাহ, একমাত্র নির্বাচিত ধর্ম ইসলাম ধর্ম। সূরা মায়েদায় আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজন ফর ইউ and completed my mercifulness upon you and choose Islam as your religion for you. আল্লাহ বলেন আজ দিন তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ও
আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করে নিয়েছি। কাজেই আল্লাহ যে আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে মুসলমান বানিয়েছে, আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলু, হাত নামান। ভাইরা আমার, আসলে আজকে থেকে প্রায় 4-5 বছর যাবৎ আমি এত অল্প সংখ্যক লোক নিয়ে আলোচনা করি না, হাজার হাজার মানুষের সামনে আপনাদের দোয়ার বরকতে আলোচনা করি। আপনারা মনে করেন না শুধু মিজানুর রহমান আজহারী সাহেব ইংরেজি পারে, আমরাও পারি, কিন্তু ইংরেজি আমরা বলি না, কারণ কোরআন হাদিস ইংরেজিতে নাজিল হয়েছে না, আরবিতে নাজিল হয়েছে। আমরা কওমি ছাত্ররা আমরা ইংরেজিও পারি, আরবিও পারি, রসায়নও পারি, পদার্থ পারি, জীববিজ্ঞান পারি, বায়োলজি পারি, ঠিক না? ঠিক। কিন্তু মাসুদ ভাই আমার বন্ধু মানুষ, মাসুদ ভাইয়ের খাতিরে আজকে একটা প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাদের কাছে আইছি দোয়া নিবার জন্য। এতে আপনারা খুশি না বেজার? আরে জোরে কোন, আপনারা কি আমার কথা বুঝেননি? না কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা বলে বলেন। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ভাইয়েরা আমার, শয়তান তো শয়তানের কাজ করে, ঠিক নেই? এক মুসল্লি এশারক্ত আজান দিছে, উজু করতেছে। উজু করার পরে শয়তান নিয়ে গিয়া জিগা, কাহা তুমি কিতা করো? আমি উজু করি। উজু করো কি কারণে? মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ো। ইমামের পিছনে পড়ো লাগে, বাড়ির পড়লে তো চলে না, বাড়ি কইরা আমার কোন তৃপ্তি আয় না, আমি ইমামের পিছনে আমার ফরন লাগে। কাহা বৃষ্টি হইতাছে, বৃষ্টি হইলে উইব, তোর কি? কাহা পিছলায় ফুরা যাবো গা, পিছলায় ফুরা দিলে ফুরা যাবো গা, তোর কি? কইতাছে কাহা পাওটা তো ভাঙে যাবো গা, ও ভাঙে গেলে ভাঙে যাবো গা, তোর কি? কইতাছে কাহা পাওটা ভাঙে গেলে গা সদর হাসপাতালে 6 মাস ভর্তি ফুরা তোর লাগবো। 6 মাস না 1 বছর ফুরা তোর, তোর কি? শয়তান না কোনোভাবে এই বেটার সাথে পারে না। এরপরে কইতাছে কাহা ফাওদা তো রড ডোহাইব, রড ডোহাক না বাস ডোহাক, তোর কি? বুঝছেন? কোনোভাবে শয়তান না এই বেটার সাথে পারে না। এমন যখন পারে না, কইতাছে কাহা তুমি উজু করো, উজু করার পরে তোমার কান্দকিরা মসজিদে নিয়ে দিয়াম। কই দিইব? কান্দকেরা মসজিদ নিয়ে দেব। বাবারি এত ফেরেশতা আজকে সাহায্য, উনি কান্দকেরা মুসল্লি দিয়া উনি দিয়াইব। আচ্ছা যাই হোক, কান্দ লইছে মুসল্লিরে, এবার মসজিদের মধ্যে দিয়াইছে। আরেক শয়তানের সাথে সাক্ষাৎ, জিগাইতেছে মে আই কামিন স্যার, আপনি ইহা না আইন, আপনার কাজ তো মসজিদ থেকে মুসল্লি বাইর করা, আপনি যে কান্দকেরা নিয়ে দিয়েছেন, ব্যাপারটা খিতা? আজকাল নেতা নেতার কাজই করছে, নেতা নেতার কাজই করছে। ঠিক আছে, কেমনে ঘটনাটা বলো? হ্যাঁ উজু করতেছে, উজু করার পরে আমি এর কাছে গেছি, গিয়া বলতেছি বাড়ির নামাজ পড়লে তো চলে, এরপরে পারছি না। এরপরে কইতাছে বৃষ্টি হইতাছে, এরপরে এর সাথে কোলাইতারছি না। তারপরে কইতাছি পিছলায় ফুইরা যাবো গা, এরপরেও এর সাথে আমি পারছি না। এরপরে কইছি তোর ফাওড়া ভাঙিয়ে যাবো গা, এরপরে পারছি না। এরপরে কইছি 6 মাস সদর হাসপাতালে ভর্তি ফুইরা তোর লাগবো, 1 বছর ফুইরা দম, তোর কি? এরপরে কইতাছে রড ডোহাইব, বাস ডোহাক। কোনোভাবে পারছি না। এরপরে ভাবছি এজন উজু করছে, আর যখন উজু করে হাইটটা মসজিদে যাইব, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নই তুইব, আর একটা করে গুণা মাফ হইব। নেকটা যাতে না হইতে পারে, গুণাটা যাতে মাফ না হইতে পারে, এই জন্য হেরে কান্দ করে লইলেছি। দেখছেন কথাটা? শয়তান তো শয়তানই ভালো হয়। শয়তান কয়া যাইস না, যাইস না, লেফট নিয়ে ঘুমাই থাক, মেলার মধ্যে ঘুর, মোবাইল নিয়ে ঘুর, হ্যাঁ টেলিভিশন দেখ, মাহফিল গিয়ে কিতা করবে, ঠিক নেই? এরকম কিছু ধোঁকা দেয়। আর আসলে আমাদের মধ্যে স্লোগানের কোনো আওয়াজ নাই। নির্বাচন আসলে এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো হোক তো, ঠিক আছে? ঠিক, ইলার চরিত্র বলে ফুলের মতো পবিত্র, নাওয়াজুবিল্লাহ জোরে কই দেখা। আরে মিয়া, জাহান্নামের আযাবের ভয় যাদের অন্তরে আছে, সে মাহফিল ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা রাখতে পারে না, ঠিক না? ঠিক, রোজা ছাড়তে পারে না। জাহান্নামের 19 জন ফেরেশতা 16 প্রকারের অস্ত্র নিয়ে কুত পেতে বসা আছে। 1 নম্বর অস্ত্রের নাম হলো নার, আগুন। 2 নম্বর অস্ত্রের নাম হলো আকলাল মিনান নার, আগুনের ভিড়ি। 3 নম্বর অস্ত্রের নাম হলো সালাসিল মিনান নার, আগুনের শিকল। 4 নম্বর অস্ত্রের নাম হলো মাকামিউন হাদিদ, লোহার গুর্জ। 5 নম্বর অস্ত্রের নাম হলো কাইদুল লিলিয়াত, হাত করা। 6 নম্বর অস্ত্রের নাম হলো আকরাব, বিচ্ছু। 7 নম্বর অস্ত্রের নাম হলো হাইয়াত, সাপ।
8 নম্বর অস্ত্রের নাম হলো দড়ি, আগুনের কাঠা। 9 নম্বর অস্ত্রের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত বৃক্ষ। 10 নম্বর অস্ত্রের নাম হলো গিসলিন, দুজুহেদের শরীর হতে রক্ত ও পুজ। 11 নম্বর অস্ত্রের নাম হলো হামিম, উত্তপ্ত পানি। 12 নম্বর অস্ত্রের নাম হলো গাসাদ, দুর্গন্ধযুক্ত পানি। 13 নম্বর অস্ত্রের নাম হলো সাদিদ, দুজুহেদের শরীরের হতে স্থান হইতে রক্ত ও পুজ। 15 নম্বর অস্ত্রের নাম হলো আল মোহাল, তেলাক্ত পানি। 16 নম্বর অস্ত্রের নাম হলো তিনাতুল খাবাল, নির্গত ঘাম। আহারে, এই 16 প্রকার অস্ত্র দিয়া জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ মাফ করে সকলের আমিন। 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। কয় শ্রেণীর নারী জাহান্নামে যাবে? ওই নারী, যে নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। ওই নারী, যে নারী স্বামীর সাথে তর্ক করে ও স্বামীকে সম্মান করে না। ওই নারী, যে স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে জিনা করে। ওই নারী, যে অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করে না এবং নামাজ পড়ে না। ওই নারী, যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। ওই নারী, যে পরের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। এই 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। প্রক্ষান্তরে কোনো নারী যদি 4টা আমল করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। সুনানে ইবনে মাজাহ 1661 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামা শাহরাহা, রমজানে রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, কিলা লাহা, কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, উদখিলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়া ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে বেপর্দা থাকার কারণে। অধিকাংশ নারীরা জাহান্নামে প্রবেশ করবে স্বামীর হুকুম লঙ্ঘন করার কারণে। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। নারীদেরকে যদি বলেন যে তুমি রোজা রাখো, এ রোজা রাখতে প্রস্তুত কিন্তু নামাজ পড়তে প্রস্তুত না, ঠিক নেবে ঠিক? নারীরা কিন্তু নামাজের মধ্যে অনেক গাফলতি করে। জিজ্ঞাসা করলে হুজুর পেশাব কইরা দে, জিজ্ঞাসা করলে আরো কত সমস্যা দেখায়, আছে কিনা আছে কিনা। আপনারা এই দিকটা মনে হয় সব নারীরা নামাজ পড়ে, আমরা এই দিকটা অনেকে পড়ে না। সবাই পড়েনি? হ্যাঁ, আপনাদের ছেলে ভোরা, আপনাদের মেয়েরা, আপনাদের অনেকের স্ত্রীরা নামাজ কি ত্যাগ করে না? করে। আল্লাহ মাফ করো, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি সেদিকে যাব না। 5টা জিনিসের খবর আল্লাহর হাতে। কয়টা জিনিসের খবর? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। রাসূলের মহব্বতে মদিনাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। মদিনার ধুলি বালুকে পর্যন্ত তিনি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রভু গো, যখন তুমি আমাকে মৃত্যু দিবা, পাক মদিনাতে আমাকে মৃত্যু দিও, মদিনাতে আমার কাফন দাফনের ব্যবস্থা করিও। মদিনার বাইরে তার মরণ হয়ে যায় কিনা এই ভয়ে তিনি নফল হজ পর্যন্ত আদায় করেন না। এক রজনীতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে এক মজলিসে বসা আছেন। তথায় উপস্থিত হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি মদিনাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। মদিনার ধুলি বালুকে পর্যন্ত আমি ভালোবাসি, মহব্বত করি। ওগো নবীজি, আপনি বলে দেন না গো, এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচবো, আমার হায়াত আর কতদিন বাকি আছে। যদি জানতে পারি গো, তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করব। আল্লাহর নবী মুখে কোনো শব্দ করলেন না, কথা বললেন না, হাতের 5 আঙ্গুল তুলে দেখালেন। হঠাৎ করে ইমাম মালিকের
ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া আশ্চর্য হয়ে গেছেন, ভাই রে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, ঠিকবো না। 5 দিন কিংবা 5 মাস ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। তাই তার খাদেমকে বললেন, তুমি যাও এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। কিন্তু তুমি আমার নাম বলবে না, বলবে একজন মুসলমান নবীজিকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞেস করেছে, হুজুর এই পৃথিবীতে আমি আর কতদিন থাকবো? নবীজি মুখে কোনো কথা বললেন না, শব্দ করলেন না, হাতের 5 আঙ্গুল তুলে দেখালেন। স্বপ্নদ্রষ্টা তার ব্যাখ্যা জানতে চায়। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সিরিন বলেন, বুঝেছি এই স্বপন কোনো সাধারণ মানুষের স্বপন হইতে পারে না, ছোট কোনো আলেমের স্বপন হইতে পারে না। নিশ্চয় এই স্বপন একজন বড় আলেমের স্বপন হবে। আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। অতএব এই স্বপন ইমাম মালিক দেখে নিত, হাদেম চুপ হয়ে গেছে। আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্ন কে দেখেছে নাম বলতে হবে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিব না। হুজুর সে তো নাম বলার জন্য নিষেধ করেছে, নাম বলতে পারবো না, তুমি যাও স্বপ্ন কে দেখেছে নাম বলার অনুমতি নিয়ে আসো। এবার খাদেম দৌড়ায় যায় ইমাম মালিকের কাছে, গিয়ে বলল, হুজুর সে তো আপনাকে চিনে ফেলেছে, এখন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক কয়, ঠিক আছে যাও, নাম বলার অনুমতি নিয়ে দিয়ে দিলাম, স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। এবার খাদেম দৌড়ায় আসে আল্লামা ইবনে সিরিনের কাছে, নাম বলে দিলেন। আল্লামা ইবনে সিরিন বললেন, তুমি যাও ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর নবী যে তাকে 5 আঙ্গুল তুলে দেখালেন, এর দ্বারা এটা উদ্দেশ্য না সে 5 দিন কিংবা 5 সপ্তাহ বাঁচবে, এর দ্বারা উদ্দেশ্য হলো 5টা জিনিসের খবর আল্লাহর হাতে। কয়টা জিনিসের খবর আল্লাহর হাতে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমু সা, দ্য নিউজ অফ দ্য রিজারেকশন ইজ অনলি টু আল্লাহ। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এ খবর আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, এই খবর আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা ডাক্তার জানে না, কবিরাজ জানে না, মারিয়া ফারবিন জানে না, ফুজিয়া সুলতানা জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি নেক করবা না বদ করবা, এই খবর আল্লাহ তাআলার কাছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, এই খবর আল্লাহর কাছে। ঠিক না? ঠিক কারেক্ট। 5টা জিনিসের খবর আল্লাহর হাতে, আর কোনো কারো কাছে নাই রে বাপ। অনেকে বলেন যে নবীজি আলিমুল গায়েব, নবীজি হাজির নাজির। নবীজি যদি হাজির নাজির হইতো, নবীজি যদি আলিমুল গায়েব হইতো, তাহলে 5টা জিনিসের খবর আল্লাহর কাছে কেন? নবীর কাছেও তো থাকবার কথা। অতএব নবী আলিমুল গায়েব হইতে পারে না, হাজির নাজির হইতে পারে না। ঠিক না? ঠিক। দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলে দিয়েছে, দুনিয়া কত সম্পদওয়ালাকে মাটির নিচে ফেলে দিয়েছে, দুনিয়া কত মালওয়ালাকে মাটির নিচে ফেলে দিয়েছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলে দিয়েছে। আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই। এমনও বাদশা ছিল পৃথিবীতে যাদের হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ টাকাওয়ালারা নাই, আজ সম্পদওয়ালারা নাই। আমি আমার বাপরে দেখছি, আজ আমার বাপ নাই। আমি আমার মারে দেখছি, আজ আমার মা দুনিয়াতে নাই। বাবারে, একদিন আমরা থাকবো না, আপনারও থাকবেন না, সকলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। কিসের অত অহংকার? 3 টুকরা কাফনের প্যাসেঞ্জার আমার আল্লাহ হলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আজ রাত বানিয়ে চতুর্দিক নীরব করে, দোকানের কালো কাপড় দিয়ে অন্ধকারে ডেকে দিয়ে, তোমার চোখে ঘুম পাড়িয়ে, পশুর আওয়াজ বন্ধ করে, পাখির আওয়াজ বন্ধ করে, সিএনজির ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়িগুলো গ্যারেজে জমা দিয়া আমি আল্লাহ তোমারে এক নাগারে 7.5 ঘন্টা ঘুম পাড়ায় রাখছি। আহা, ছোট্ট বাচ্চা অত বলে, মা তুমি ঘুমাবা না, বাবা তুমি ঘুমাবা না। কিন্তু আমরা তো কোনোদিন আমাদের রবকে বললাম না, হে রব
সারা দিন এত ব্যস্ততার পরে, সারা রাত এত ব্যস্ততার পরে তুমি ঘুমাবা না? আমার আল্লাহ বলেন না, তুমি ঘুমাও। আমি যদি ঘুমিয়ে যাই, ওই যে রাত 3টার সময় তোমার পেশাবের হাজত হবে, সে সময় তোমার 2টা চোখ মিলে দিবে কে? সেই জন্য তুমি ঘুমাও। আমি জেগে আছি, আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি, আমি তোমার ফসল পাহারা দিচ্ছি, আমি সময় মতো বৃষ্টি দিব, জমিনকে ছালনির মতো ছিদ্র করব। একদিন দেখবে ছোট ধান বড় হয়ে গেছে, আরেকদিন দেখবে হলুদ হয়ে পেকে গেছে। আমি আল্লাহ তোমার মুখের মধ্যে হাসি ফোটাই দিছি। আল্লাহ আকবার, জোরে কর। উস্তাদ যে আসছে, হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা কামাল উদ্দিন বল্লভী সাহেব আয়েশা পড়ছে। আসলে আমি দেখি নাই ভাইয়ের আমার, যেহেতু আজকে প্রথম দিন, এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করে লাভ নাই, ঠিক না? ঠিক। সেই জন্য যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।